যে কাম হতে প্রেমের উদয় হয়, প্রেম হলে কাম থাকে না। মানুষের প্রেম এসেছে লালনের মধ্যে, এসেছে রবীন্দ্রনাথের মধ্যে। এখানে নদীগুলো নারীর মতো, আমাদের পোশাক নদীর মতো, নদীর পাড়ের মতো শাড়িরও পার আছে। তা আমার কাছে অস্পর্শ মানে স্পর্শহীন স্পর্শটাই মনে হয় সবচেয়ে প্রিয় আর কি আমার কাছে প্রেমের ক্ষেত্রে। একটা কথা আছে, আমাদের বাউল কবি শাহ আব্দুল করিমের একটি লাইন আছে, খুব মনে হয় যে কাম হতে প্রেমের উদয় হয়, প্রেম হলে কাম থাকে না। শুরুটা কিন্তু আকর্ষণ থেকেই হয়, কিন্তু যখন আমি তার সাথে সম্পর্ক বেঁধে ফেলি, সেটা মানুষ হতে পারে, প্রকৃতিও হতে পারে, তখন কিন্তু আর সেই আকর্ষণটা অন্যরকম হয়ে যায়। আকর্ষণটা তখন নিজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমি আমাকে যেরকম ভালোবাসি, সেরকম সেই বস্তু বা মানুষটাকে আমি কিন্তু সেভাবে ভালোবাসতে শুরু করি। আর আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন একটা অববাহিকার মধ্যে, এমন একটা সংস্কৃতির মধ্যে জন্মগ্রহণ করেছি। এখানে আমাদের মনস্তাত্ত্বিক, দেহতত্ত্ব, এই ধরনের সাহিত্য সংস্কৃতির প্রকৃতির সাথে একটি অদ্ভুত মিল আছে। আমাদের দেশে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে যে মনীষীরা জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে যে ধরনেরই কার্যকলাপ থাকুক না কেন, তারা মানুষের মনকে নিয়ে ভেবেছেন। সেই চর্যাপদ থেকে যদি ধরি আমরা হাজার বছরের সাহিত্যের যে ইতিহাস, সেখানে বারবার দেখেছি মানুষের প্রেম এসেছে লালনের মধ্যে, এসেছে রবীন্দ্রনাথের মধ্যে। আজকে যে শিশুটি যে পরিবেশেই বেড়ে উঠুক না কেন, আমরা ভাবি যে আমাদের সংস্কৃতির অনেক পরিবর্তন আসছে, কিন্তু দিন শেষে কিন্তু ওই রবীন্দ্রনাথের নাচ এবং এই বাংলা বর্ষাবরণ, পয়লা ফাল্গুন, এগুলোকেই কিন্তু আমাদের সত্তার মধ্যে আমরা ধারণ করি। আমাদের প্রেম, আমাদের প্রকৃতি, আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যেই আমরা থাকতে ভালোবাসি। আমাদের দেশের নারীরা যেরকম নদীর মতো বলা হয়, এখানে নদীগুলো নারীর মতো, আমাদের পোশাক নদীর মতো। সেজন্যে আমাদের পোশাকের নাম নদীর সাথে মিল রেখে রাখা, পাড়। একটা নদী হচ্ছে শাড়ির জমিন, সেভাবেই বহমান, আর নদীর পাড়ের মতো শাড়িরও পার আছে, একটু অন্যরকম লাগে। তো এই যে পোশাকের মধ্যেও আমাদের একটা আলাদা ভালো লাগা, প্রকৃতির ভালো লাগা, প্রকৃতির প্রেম আছে, সেটা সত্যি আমরা গর্ববোধ করি আসলে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।